দর্শক, আমি দাঁড়িয়ে আছি নারায়ণগঞ্জ জেলার যে পাসপোর্ট অফিস, আঞ্চলিক পাসপোর্ট আছে, এই পাসপোর্ট অফিসে। এই পাসপোর্ট অফিসের যে কোটা আন্দোলনকারীর যে দুর্বৃত্তরা আছে, এই দুর্বৃত্তরা কিন্তু কোটা আন্দোলনকারী নামে যে পাসপোর্ট অফিসটি পুড়িয়ে ছারখার করে দিয়েছে। আমি যদি আপনাদেরকে একটু দেখাতে চাই, পাসপোর্ট অফিসের এমন একটি জিনিস নাই যে তারা ব্যবহার করতে পারবে বা একটি জিনিস তারা ব্যবহারের যোগ্য রয়েছে, কারণ পাসপোর্ট অফিসটি তারা লুটপাট করে ভেঙে আগুন দিয়ে তছনছ করে দিয়েছে। আমরা আসলে এই দুর্বৃত্তদের এই হামলা, এই দুর্বৃত্তদের এই কর্মকাণ্ড, আসলে এটা কোনো সাধারণ মানুষের কর্মকাণ্ড নয়। যে এই কাজটি করেছেন, আমরা যদি প্রত্যেকটি ফ্লোরে আমরা যদি আপনাদেরকে একটু দেখাতে চাই, এই পাসপোর্ট অফিসের প্রত্যেকটি কক্ষ কিন্তু তারা এইভাবে ভেঙে কিন্তু একেবারে চুরমুচুর করে দিয়েছে। এই পাসপোর্ট অফিসের যে মানুষের যে হাজার হাজার মানুষের যে নথি ছিল, যে এই পাসপোর্ট অফিসে যে হাজার হাজার মানুষের পাসপোর্ট জমা ছিল, যে তাদের কোনো কিছুই তারা ব্যবহার করতে পারবে না। এই পাসপোর্ট অফিস যেভাবে ভাঙচুর করেছে, আমি আপনাদেরকে আরও দেখাতে চাই। প্রত্যেকটি কক্ষ কিন্তু আমি সুন্দর করে আপনাদেরকে একটু দেখাতে চাই, কিন্তু প্রতিটি কক্ষ কিন্তু তারা ভেঙে আগুন দিয়ে তারা একেবারে জ্বালিয়ে দিয়েছে। যে একটি কক্ষ ভালো আছে বা একটি রুম ভালো আছে, এরকম কোনো জিনিস এই তারা রাখে নাই দুর্বৃত্তরা। যেভাবে তারা ভাঙচুর করেছে, যেভাবে তারা আক্রমণ করেছে, আসলে এটি কোনো সাধারণ মানুষ বা সাধারণ শিক্ষার্থীদের কর্মকাণ্ড আমার মনে হয় না। যেভাবে তারা জ্বালিয়েছে, যেভাবে তারা পুড়িয়েছে, প্রত্যেকটি কক্ষ কিন্তু পুড়িয়ে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। কিন্তু আমরা চেষ্টা করছিলাম যে পাসপোর্টের যে কর্মকর্তারা আছে তাদের সাথে কথা বলার, তারা কিন্তু আসলে ভয়ে তারা কিন্তু বাসা থেকে এখনও বের হচ্ছেন না, এবং কি পরিমাণ ক্ষতি হচ্ছে তাও আমরা নিরূপণ করতে পারছি না। আর কয় হাজার মানুষের বা কতজন লোকের যে পাসপোর্ট এখানে জমা আছে তাও আমরা নিরূপণ করতে পারছি না, কারণ তাদের সাথে কথা না বলা পর্যন্ত বোঝা যাবে না এই পাসপোর্ট অফিসে কত মানুষের আসলে পাসপোর্ট রয়েছে, কত মানুষের আসলে এই পাসপোর্ট আবেদনকারী রয়েছে। প্রত্যেকটি নথি কিন্তু তারা পুড়িয়ে দিয়েছে এবং ভেঙে বিভিন্ন ধরনের অ্যাসিড যা আছে সব কিন্তু তারা লুটপাট করে নিয়েছে এই পাসপোর্ট অফিস থেকে। আমরা আসলে কারণ এই যে ধ্বংসযোগ্য কিন্তু আসলে এটা সাধারণ মানুষ বলছে এটা কোনো আসলে ধ্বংসযোগ্য চায় না। সাধারণ মানুষের চাই শান্তি, কারণ শান্তির নামে যে দেশে অরাজকতা সৃষ্টি করছে, কিন্তু এটা আসলে একেবারেই মানুষের চিন্তার অকল্পনীয় বাহিরে চলে গেছে। আর প্রশাসন বলছে ধ্বংসকারী যেই হোক তাদেরকে কিন্তু অতি শীঘ্রই তাদেরকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করবে, যেমনটা আমাদেরকে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আমাকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে মনিরুল আলম, গ্লোবাল টেলিভিশন, নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিস থেকে।